আচ্ছা আঙ্কেল, আপনি কি এটা বানায় বলতেছেন না বাস্তব? বানানা রে 100% দেওয়া সত্য। আমি মিথ্যা বলে এতগুলো মানুষকে, মানে এটা তো আর কি আমি বাংলাদেশের জন্য আছি ব্যান্ডিং থানাতে, আমি মিথ্যা কথা কেন বলতে যাবো? আমি তেলে ব্যবসা করবো? মানে এটা তো শুনে তো মানে বিশ্বাসযোগ্য। কেন বিশ্বাস হবে না? আমার মতো শ্বশুর মানুষ দাঁড়িয়ে আছে, আপনি ভিডিও করে দেখেন। বর্তমান আছি বালিয়াডাঙ্গি আলী তেল পাম্পে। তো এখানে আজকে একটু গ্যাঞ্জাম মনে হচ্ছে আর কি, কারণ অনেক লম্বা সিরিয়াল। গত রাত 8টা থেকে 8টা 9টা 10টা বা এমন সময় আর কি মানুষজন সিরিয়ালে দাঁড়িয়ে আছে আর কি, গাড়ি রেখেছে। তো অনেকের কথা শুনলাম যে এমন নাকি যে যেখানে তারা গাড়ি রেখেছিল সেখানে আছে, গাড়ি একটুকু বলার সামনে আগাইতে পারে না আর কি। তার মানে অনেকেই বলতেছেন যে সিরিয়াল ছাড়াও নাকি অনেকে তেল দেওয়া হচ্ছে বা এমনটা অনেকেই বলতেছে আর কি, কারণ গাড়ি এখন আগায় নাই সেভাবে, সিরিয়ালটা অনেক কমে নাই আর কি, অনেক লম্বা সিরিয়াল। এখানে গ্যাঞ্জাম মনে হচ্ছে। যখন তখন এখানে মারামারি লেগে যেতে পারে আর কি, গ্যাঞ্জাম ভাব মনে হচ্ছে। অনেক উত্তেজনা কাজ করছে আর কি প্রায় সকলের মাঝে, যেহেতু মানে লম্বা সময় ধরে সিরিয়ালে আছে। আর এই পাশে পুলিশও আছে, কিন্তু অনেকে আবার পুলিশকে প্রশ্ন করতেছেন যে আপনারা থাকার পরও কেন এমনটা হচ্ছে। দোয়া করি আল্লাহ তাআলার নিকট আসলে যেটা দেখলাম, মানুষের মেজাজ কিন্তু আর ঠান্ডা নেই, যখন তখন মারামারি লেগে যেতে পারে, এটা স্বাভাবিক একটা বিষয়, মারামারি লেগে যাওয়াটা এখন। কারণ অনেকে চেষ্টা করতেছে যে লম্বা সিরিয়ালে না দাঁড়িয়ে একটু ফাঁক ফুক পেলে একটু ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে আর কি, সিরিয়ালে দাঁড়ানোর। অনেক লম্বা এই গাড়িগুলো মনে হয় কালকে থেকে আছে, এলা কালকে থেকে আছে না আঙ্কেল গাড়িগুলা? মাগরিবের পর থেকে। হ্যাঁ। আল্লাহ। আচ্ছা, আপনাদের সিরিয়ালটা আগায় নাই? সিরিয়াল লাগাচ্ছে না ভাই, আমরা গাড়ি সিরিয়াল দিয়েছিলাম 100-তে, আমার সিরিয়াল চলে গেছে 350। আপনি সিরিয়াল কি এখানে দিছিলেন না ওদিকে দিছিলেন? সিরিয়াল ওই দিকে দিয়েছিলাম ভাই, কুত্তা বাহিনী পুষলাম সকাল থেকে কয়টা, কাল থেকে তোমার চাচির মুখ পর্যন্ত দেখতে পারলাম না। আপনি কালকে থেকে এখানে আছে, একটু ভিডিও করতেছি। হ্যাঁ ভাই, আল্লাহ পর্যন্ত আমার পেটে ঢুকে নাই, মানে গ্লাস। আচ্ছা আপনি কি, আচ্ছা শুনেন শুনেন আঙ্কেল, আঙ্কেল শুনেন আঙ্কেল, শুনেন আঙ্কেল আঙ্কেল, আচ্ছা আঙ্কেল, আপনি কি এটা বানায় বলতেছেন না বাস্তব? 100% দেওয়া সত্য। আমি মিথ্যা বলে এতগুলো মানুষকে, মানে এটা তো আর কি বাংলাদেশের জন্য আছি ব্যান্ডিং থানাতে, আমি মিথ্যা কথা কেন বলতে যাবো? আমি তেলে ব্যবসা করবো? মানে এটা তো শুনে তো মানে বিশ্বাসযোগ্য। বিশ্বাস হবে না? আমার মতো শ্বশুর মানুষ দাঁড়িয়ে আছে, আপনি ভিডিও করে দেখেন। আঙ্কেল ইনি যে বলতেছে কালকে থেকে আছে, এটা কি সত্য নাকি? সত্য না? কি একটা কষ্ট। আপনি কি বলতেছেন যে আমি কতগুলো বানা বলছি, আমি ইলেকশনে এমপি, আমাকে ভোট দেওয়ার জন্য আসছি আমি? আসলে অনেকে বিশ্বাস করতে চায় না যে 10 ঘন্টা 12 ঘন্টা ধরে দাঁড়ায় থাকে, আসলে এটা কিন্তু বাস্তব কাহিনী। আমাদের স্যারকে বলছিলাম যে স্যার তেলের ব্যবস্থা কি প্রজেক্ট কাট করেন, স্যারকে আমি বলছিলাম যে স্যার আপনি সকাল থেকে আমাকে 3 ঘন্টা ভিক্ষা করতে বলেন, আমি সেটাও রাজি, কিন্তু তেল চাই। আসলে সীমাহীন কষ্ট, কিন্তু অনেকে তো তেল নিতে আসে কান্না করে দেয় শেষ পর্যন্ত যখন তেল পায় না আর কি। আল্লাহ সহজ করে দিক। গাড়ি কিনছি ভাই, লাইসেন্স কিনছি, ড্রাইভিং লাইসেন্স, রাস্তার ভ্যাট। আচ্ছা আঙ্কেল, একটা বিষয় বলি, আপনার কাছে কি মনে হচ্ছে এমন যে আপনার সিরিয়ালের বাইরেও কি তেল দেওয়া হয় নাকি? আবার হ্যাঁ দেয়, মনে হচ্ছে কেন দেয়? এমন হলে তো অনেক কষ্ট। এমনটা যদি হয় যে সিরিয়ালের বাইরেও তেল দেওয়া হয়, আসলে এটা একটা অন্যায় আমি মনে করি। কারণ এই নিজে বললেন যে মাগরিবের পর থেকে নাকি সিরিয়ালে আছে, মোটামুটি অনেক ঘন্টা পার হয়ে যায়, 15-16 ঘন্টা থেকে যদি থাকে। উনি বলতেছেন তিনি নাকি তার স্ত্রীর মুখটা বলে দেখেন নাই এই লম্বা সময় ধরে, খাইতেও বলে পারেন নাই, সিরিয়ালটা অনেক লম্বা। আমি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা যারা এই বিষয়টা কিছুটা হলেও সহজ করতে পারবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই ভিডিওর মাধ্যমে, তারা যেন সঠিক পদক্ষেপ নেন এবং যে পদক্ষেপটা গ্রহণ করলে মানুষের জন্য ভালো হবে, কল্যাণ হবে, হ্যাঁ তেল মানুষ সহজে নিতে পারবে, এই পদক্ষেপ সঠিক পদক্ষেপ যেন তারা গ্রহণ করেন। সেই সাথে আল্লাহ তাআলার নিকটও আমি দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই
এই তেলের সংকট যেন ঠিক করে দেন, মানুষ যেন সুন্দরভাবে আবার তেল নিতে পারে, আবার যেন আগের পরিস্থিতি যেন চলে আসে, এটা দোয়া করি। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় শেষে বলি, এই ভিডিওটা আপনারা শেয়ার দিতে পারেন, কারণ বর্তমান মানুষের যে ভোগান্তি এটা যেন মানুষ দেখতে পারে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে যেন পড়ে এবং সঠিক পদক্ষেপ যেন গ্রহণ করে। যেমন পদক্ষেপ গ্রহণ করেছে এর থেকেও যেন আরও সুন্দর পদক্ষেপ যেন গ্রহণ করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।